ডের পারিবারিক রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো আমি অর্পিতা চলে এসেছি তোমাদের সামনে। উল্টো দিকে রয়েছে আমার বর মশাই, বলো গুড মর্নিং। আর তার পাশেই রয়েছে আমার স্টুডেন্ট বিজিৎ বাবু। তো সকাল সকাল পড়তে চলে এসেছে। আজকে তো মাঘী পূর্ণিমা রয়েছে। সকালে আমার আপাততভাবে গোপাল সেবা দেওয়া হয়ে গেছে, পরে গোপালের জন্য যেটুকু করার করব। তো আজকে অনেক প্রোগ্রাম রয়েছে, অনেক কিছু আছে, অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে। তো সাথে থাকো, সঙ্গে থাকো, সারাদিনের জন্য প্রস্তুত থাকো। তোমরা কীভাবে এনজয়মেন্টটা আমাদের সাথে। ফ্রেন্ডস, পড়ি টড়ি উঠে পড়েছি। উঠিয়ে বিজিৎ চলে গেল, ওকে পড়াতে পড়াতেই একটু রান্নাও সেরে ফেলেছি রান্নাঘরে। তো রান্না প্রায় কমপ্লিট। এদিককার এক ঝলক দেখিয়ে দিচ্ছি, লাইট টাইট সব অফ হয়ে গেছে। তো চলো, বেশি কিছু করিনি, হালকা পাতলা করেছি, দেখি। তো এই যে হয়েছে দেখো, একটুখানি পনির নিয়েছি। পনিরটা হয়েছে শাশুড়ি মার জন্য স্পেশালি। এখানে হচ্ছে নিম বেগুন, এখানে সজনে ফুল, আর এখানে হচ্ছে ডাল একটুখানি। তো যাই হোক, এই আপাতত হয়েছে। ডালটা অবশ্য আমি করিনি, তো ডালটা হয়েছে। আর এদিকে আর একটু পনির হয়েছে ঝাল ঝাল করে, এটা আলাদা তোলা রয়েছে। তো চলো, আমি এবার ঘরের দিকটা একটু সামলে নিই, দেখি আরেকজন কখন জিমে যায়। এদিকে তো মোটামুটি বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে। আর শ্বশুরমশাই তো এখন একটুখানি বাইরে বসে আছে, উনি একটু টেনশানেই রয়েছেন আজকে রিপোর্টটা কি আসে না আসে, এই হচ্ছে ব্যাপার। ও একটু টেনশনে রয়েছে, টেনশনের মধ্যে। তো চলো, এখন একটুখানি বাইরে বেরোচ্ছি বাবার সাথে, এসে হয়তো জিমে যাব। বাইরে বেরোচ্ছি বলতে একটুখানি বোর্ড করতে দেবো ওই গেটের সামনে লাগানোর জন্য। আমি যেগুলো পড়াই সেগুলোর যে বোর্ডটা আছে ওটা অনেক পুরনো হয়ে গেছে, তার জন্য সেটাকে চেঞ্জ করে নতুন একটা বোর্ড লাগাবো। কী কী সাবজেক্ট পড়ানো হয় এখানে নাকি কম্পিউটার সেকশানে, সেই জিনিসগুলো বানানোর জন্য এখন আমি বেরোচ্ছি। বোর্ড ঠোঁটের ব্যাপারে কথা বলে চলে এসে তারপর জিমে চলে এসেছি। দুজনেই এখন গান চলছে, কপিরাইট ইস্যু বুঝতেই পারছো, বেশিক্ষণ কথা বলতে পারবো না। তো এখন জিমটা দুজনে করে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। জিম কমপ্লিট হয়ে গেছে, বাড়ি যাবো। চলো চলো চলো, তাহলে চলো। হয়ে গেছে, জিম থেকে এসে স্নানটা সেরে নিলাম। এখন একটু চুলটাকে আগে শোকাবো। ওদিকে দেখলাম যে বান্ধবীর বাড়ি পুজো শুরু হয়ে গেছে। ওর হাজব্যান্ডের প্রোফাইল দিয়ে স্টোরি দেখলাম, দেখে একটুখানি রিয়াক্টও দিলাম, বললাম আসছি। তো আরেকজনও স্নান করে রয়েছে, আমার উল্টো দিকে রয়েছে, খালি তার জন্য সে লজ্জা পাচ্ছে। তো যাই হোক, এবার আমি একটুখানি চুলটা শুকিয়ে নিয়ে আগে তারপরে রেডি হবো। তারপরে বিকেলে আবার পড়ানো আছে, ওর বাড়ি থেকে তাড়াতাড়ি ঘুরে চলে আসবো। এই আর কি, জাস্ট বারবার করে যেতে বলেছে বলে যাচ্ছি, পুজো বলে কথা। এমনি সময় তো আমাদের আড্ডা হয়। আর এক বান্ধবীকে তো মিস করছি, কি আর করা যাবে, বর্ণালী আসে তখন আবার হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি যাই, তুমিও একটু চেঞ্জ ফেঞ্জ করে নাও। আমি গপুকে দিয়েও দিয়েছি পুজো। এবার আমি ফ্রেন্ডস চটজলদি রেডি হয়ে গেছি। আরেকজন ঠিক ঠিক বেরোবার মুহূর্তে কাজে বসেছে। মাথা, তাহলে আমাকে সকালে তো তোমার জানি তোমার 2:30 থেকে কাজ, এদিক ওদিক মানে নকশা মারা। এখন রেডি হচ্ছে, এখন প্যান্ট পরছে ধাওয়া খাওয়ার পর। তো যাই হোক বন্ধুরা, রেডি হয়ে গেছি। এখন জাস্ট বান্ধবীর বাড়ি থেকে একটু ঘুরে আসি। বিকেলে আবার পড়ানো রয়েছে, শ্রেষ্ঠা আর শ্রেয়ান আসবে। আর বিজিৎ তো পড়ে গেল, সুমিতের আজকে পড়া নেই। এই হচ্ছে ব্যাপার। তো চলো, বাকি কথা বেরোতে বেরোতে। আমিও হয়ে গেছি রেডি, চট জলদি একবার একটুখানি অফিসে জাস্ট বলে বেরোবো। বেশিক্ষণের জন্য তো নয়, ওরও পড়ানো আছে, তো তাড়াতাড়ি করেই চলে আসবো। 1-1.5 ঘন্টার মধ্যে হয়তো, কি তাই তো 1.5 ঘন্টার মতো, তার মধ্যে চলে আসবো। এবার এদিকে ব্যাপার হচ্ছে বাবার এমআরআই এর রিপোর্ট এসছে। এবার আমি তো এই রিপোর্ট পড়ে খুব একটা কিছু উদ্ধার করতে পারবো না, ডক্টরকে আমি পাঠিয়েছি, ডক্টর রাত্রিরে আমাকে জানাবেন। কিন্তু ডক্টরকে এটাও লিখেছি, প্লাস আমি যেখান থেকে এমআরআই রিপোর্ট এসছে ওনাদেরকেও ক্রস করেছি আবার। সেটা হচ্ছে একটা জিনিস আমার সন্দেহজনক লিখেছে, ওর মধ্যে লেখা আছে রাইট হ্যান্ডে নাকি অলরেডি আগে থেকে পেন ছিল। এবার রাইট হ্যান্ডের কোনো প্রসঙ্গ তো আমরা তুলিনি, আমরা বলেছি বাঁ হাতে ব্যথা আছে। এবার এটা কি ডাক্তাররা কিছু পেয়েছেন এমআরআই থেকে তাই জন্য কথাটা লিখেছেন নাকি সেটা আমি বুঝতে পারছি না। কারণ ওখানে বলছে রাইট হ্যান্ডেতে পেনের হিস্ট্রি আছে। কি করে রাইট হ্যান্ডে পেনের হিস্ট্রি হয়? বাবার ডান হাতে কোনোদিন ব্যথাই হয়নি, বাবার ডান হাত সম্বন্ধে আমরা কিছু ওখানে জানাইও নি, তাহলে এইটা কেন রিপোর্টের মধ্যে লেখা আছে? আমিও কনফিউজড, কিন্তু স্টিল আমি দিয়েছি। এখন ডক্টর রাত্রি 9টা-10টার দিকে আমাকে ফোন করতে বলেছেন, সব ডিটেলসে আমার সঙ্গে কথা বলবেন সেই ব্যাপারে। তা সেটার জন্য তো টাইম এখন আছে, ওয়েট করতে হবে আমাকে। আর ওনাদেরকেও একবার ক্রস করতে পাঠিয়েছি, ওনারা বলেছে আমরা ক্রস চেক করে যে কোনো মিস্টেক যদি হয়ে থাকে সেটা রেকটিফাই করে আপনাকে পাঠাবো। দেখা যাক কি হয়। হ্যাঁ, ও বললে হবে, এইসব বড় বড় জায়গা তাদের বড় বড় ব্যাপার, এই আর কি বলবো। এবার বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য রেডি, নিজেও রেডি হয়েছো, চলো। এবার যে ছোট্ট একটা গিফটও নিয়ে নিয়েছি, চলো। এসে গেছি, এখন উপরের দিকে যাবো। এই যে যাচ্ছে ও, এই যে এসে গেছি, ভেতরে ঢুকছি।
বেরিয়ে এসছে, ফ্ল্যাটের মার্কিন বেরিয়ে এসছে। তো পড়তে কে বলেছে নাইটি? এদিকে এখন ঠাকুরমশাই যজ্ঞের জন্য প্রিপারেশন করছে। তা আমার মনে হলো চলো তোমাদেরকে একটুখানি ওর ছোট্ট ফ্ল্যাটটার ট্যুর দিয়ে দিই। তোমাদেরকে 2 BHK ফ্ল্যাট, তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো এদিকে বাকি সবাইরা বসে রয়েছে, যারা যারা অ্যাটেন্ড করতে এসছে, আরও লোকজন পরে আসবে। তো দেখো এই একটা বেডরুম, ওখানে তো দরজা দিয়ে ঢুকে ওইটাই ছিল ওদের মেন ড্রয়িং ডাইনিং, বুঝতে পারলে? এটা একটা বেডরুম। তারপরে ওখান থেকে বেডরুম থেকে বেরিয়ে এসে এখানটাতে একটা বারান্দা, সেখানে সুন্দর করে ঠাকুরটা ডেকোরেট করে সাজানো রয়েছে। তারপরে এই বেডরুম থেকে যদি আমরা বেরোলেই ওই পাশে দেখো বাঁদিকে ঢোকার দরজাটা ছিল, এখানটাতে টিভি ক্যাবিনেট করেছে। তারপর যদি ডান দিকে যাই, গিয়ে আমি একটা ছোট্ট লবি মতন আছে, যেখানে ডান দিকে আবার বাথরুমও রয়েছে। দিয়ে তারপরে ঢুকলে এটা আর একটা বেডরুম, এটা সেকেন্ড বেডরুম ওদের। তো এখানটাতে ওয়ার্ড্রপ টর্ড্রপ বেশ সুন্দর করে ডেকোরেট করে করেছে, যিনি করেছেন বেশ ভালোই কাজ করেছে, খাট ঠাট সব কিছু রেডি করে দিয়েছে। তারপরে এখানে আরেকটা বারান্দা, এই বারান্দাটা অপেক্ষাকৃত ছোটো, কিন্তু এখানে আরেকটা বারান্দা। তো এই বেডরুমটার থেকে যদি এবার আমি আবার বাইরের দিকে আসি, তাহলে আবার ওই লবিটা দিয়ে ক্রস করে আবার চলে এলাম ড্রয়িং ডাইনিংয়ে। এখানটা ডাইনিং এরিয়া বেসিক্যালি, আর এই হচ্ছে ওদের কিচেন। ছোট্টখাট্টো কিন্তু বেশ সুন্দর দেখতে, অর্গানাইজড কিচেন। আমার বেশ ভালো লেগেছে ডেকোরেশনটা আর পুরো ব্যাপারটা। বাটিটা ধরতে হবে, এই বাটিটা। পুজো কমপ্লিট, এখন সিন্নি মাখামাখি পালা চলছে। আমি পেয়ে গেছি হাতে ছোট্ট করে পুজোর প্রসাদ। তো ফ্রেন্ডস বাড়ি চলে এলাম, কিন্তু পড়ানোটা ক্যান্সেল করলাম, রিস্ক হয়ে যাচ্ছিল। তো বাড়িতে চলেও এসেছি। তা ওদেরকে ওখান থেকেই ফোন করে বলে দিয়েছিলাম যে এখন আমি আজকের দিনটা পড়াচ্ছি না, কেননা হুট করে এসে মানে চেঞ্জ করে ওরাও এসে বসে থাকবে। তারপরে বাড়িতে শ্বশুরমশাই আছে কি না আছে, শাশুড়িমা হয়তো ঘুমোচ্ছে, ঘরের লাইট টাইট জ্বালানো, একটুখানি মর্টিন বা গুড নাইট জ্বালানো, মানে এসবের ব্যাপার স্যাপার থাকে। তো ওই হিসেবে যেহেতু যদি দেরি হয়ে যায়, ওই জন্য চেঞ্জ করে। তো দেখো এখন 5টাই বাজে, তা চলে এসেছি, আর কি করা যাবে। যাই হোক, আবার রাত্রির একটা জায়গায় যাওয়া আছে। তো দেখো আমি যজ্ঞের টিপ পড়েছি, তোমরা প্লিজ বলো আমাকে কেমন লাগছে যজ্ঞের টিপটা। আর আমার বরমশাইও পড়েছে একটুখানি যজ্ঞের টিপ। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। তো ফ্রেন্ডস চেঞ্জ করা হয়ে গেছে, এবার টুকগুলো পরিষ্কার করি। একদিন চা খাবে বলছে, চা দেবো। তো তারপরে আবার একটু ঢিলে মদিয়ে নিয়ে একজন কাজও সেরে নিই, তারপরে আবার রেডি হবো, আর এক জায়গায় যাবো। তো ওখান থেকে আসার সময় আবার ওই বন্ধুর সাথে রাস্তায় দেখাও হলো। ওদেরও বললো যজ্ঞ যাস না, শেষ হয়েছে, পুজো হয়ে গেছে। আমি বললাম যে রাত্রির করে আসছি একটু, বললো ঠিক আছে। এদিকে লক্ষ্মী পুজোর নেমন্তন্নে যাবো বলে ও রেডি হচ্ছে, অলমোস্ট হয়ে এসছে। আমি এখনও রেডি হইনি, আমি হবো। আমি এখনও কাজ সামলাচ্ছি। কোথায় যাব সেটা দেখতেই পারবে বন্ধুরা। হ্যাঁ, ওরই বন্ধু। আমার বন্ধু বান্ধব নেই ভাই, আমার নিজের কোনো বন্ধু বান্ধব নেই, আমাকে কেউ পছন্দ করে না। আমার বন্ধুর বাড়িতেই যাব লক্ষ্মী পুজোর নেমন্তন্ন খেতে। তাই আপাতত রেডি হচ্ছে, আমি এবারে হব। কাজ করছি, এখনও বলা আছে অফিসে আজকে। তো একটু পরেই বেরোবো, 9টার দিকে বেরোবো। তো 9:15 বাজে, 9টার দিকে বেরিয়ে যাবো। তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি, বেরোবো। ঘড়িতে দেখো বাজে 9:10। জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা। তো চলো তাহলে এখন বেরিয়ে পড়ি, চলো। যাওয়ার সময় একটু মিষ্টি কিনে নিচ্ছি ওদের বাড়িতে দেবো বলে। তো দেখি যা মিষ্টি বলেছি ওটা সাজিয়ে দিক, তাহলে নিয়ে তারপরে এখান থেকে রওনা দিই। তো বন্ধুর বাড়িতে চলে এসেছি, তো এখন ভেতরের দিকে ঢুকবো। লক করলে চাবিটা ঠিক জায়গায় রাখো, আবার তো ভুলে যাবা তোমার। তো এই দেখো বন্ধুরা, আমরা তো এসে গেছি। ও বললোই তোমাদেরকে লক্ষ্মী প্রতিমা সামনে রাখা, পুজো তো কমপ্লিট হয়ে গেছে। খানিকক্ষণ একটু গল্প গুজব করি, অল্প প্রসাদ খাই, তারপরে ওপরের দিকে ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করতে যাব। আমরা এবার খেতে যাচ্ছি, ওপরে উঠছি। এই তোর বন্ধু চলে এসছে, চলো ছাদে যাই।
বাড়িতে কলির কেষ্ট। 7 বান্ধবীর একটাই বন্ধু শেষ মেশ। বাকি কেউ একটা আসেনি। এখন বাকি কেউ একটা বান্ধবী আমি এসেছি। একজন আমি বান্ধবী এসেছি বলে আমার ব্যাপারটাই আলাদা। এক্সট্রা কমপ্লিট। না সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। ও গাড়িটা নিচ্ছে। কোন দিক দিয়ে বেরোবে? চলো। আমরা ফাইনালি বাড়িতে ব্যাক করে গেছি। তো এদিকে সব কিছু হলো। একটা একটুখানি খারাপ দিকের খবর আছে, সেটা হচ্ছে ওখানে যখন গেছিলাম ওখানেই আমি বাবার যে ডক্টর আছে উনি আমার রাত্রে ফোন করতে বলেছিলেন এমআরআই রিপোর্টের কী রেজাল্ট জানাবেন। তো সেটা কথা বললাম, ডক্টরের সঙ্গে কথা হলো, বেশ খানিকক্ষণ প্রায় 10-15 মিনিট উনি আমার সঙ্গে কথা বললেন। তো উনি বললেন হাতের কার্পাল টানেল সিনড্রোম এটা নয়, এটা স্পাইনেতে নাকি 3টে মতন স্পট পাওয়া গেছে যেখানে বাবার একটু প্রবলেম আছে, তো সেখান থেকেই জেনারেট হচ্ছে। এবার উনি স্পাইন সার্জন নন, তাই জন্য উনি বলেছেন, সাজেস্ট করেছেন যে যেহেতু রিপোর্টগুলো এখন তাজা আছে যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো স্পাইন সার্জনকে দেখাতে। একজনের নামও সাজেস্ট করেছেন, আমি জিজ্ঞেস করলাম তবেই উনি সাজেস্ট করলেন। একজনের নামও সাজেস্ট করেছেন, বলছেন ওনাকে দেখান, দেখিয়ে কী করা উচিত, যে এটা অপারেশনের দিকেই যাবে নাকি অন্য কিছু করতে হবে, সেটা একেবারে ওনার কাছ থেকে সাজেশান নিয়ে নিতে বললো। কেননা এখন রিপোর্টগুলো একদম টাটকা আছে, তো এখন করে নিলে কী হবে, ঠিকঠাক সাজেশনটা ঠিক মতন টাইমে পাওয়া যাবে এবং জিনিসটাকে বাড়ার থেকে আটকানো যাবে। কেননা বাবার স্পাইন থেকেই ওই জন্য এই ডান হাতের দিকে ওনাকে আস্তে আস্তে আসছে, আর বাঁ হাতে অলরেডি কষ্টটা হচ্ছে। তো এটা বেশি ডিলে করতে উনি মানা করলেন। সেটা নিয়ে একটু বলতে পারো চিন্তাতেই পড়ে গেলাম, কিন্তু কিছু করার নেই, যেটা করার তো করতে হবে, শরীরের ভেতরকার ব্যাপার, বাইরে থেকে তো কিছু বোঝা সম্ভব না। তো যতদূর সম্ভব যা সম্ভব সব করবো নিশ্চয়ই। ডক্টরের কাছেও নিয়ে যাব, উনি যে খোঁজ দিয়েছেন যেখানকার কলকাতার মনে হয় সাউথ ক্যালকাটার দিকে, ওদিকটাতে ওনাকে নিয়ে যাব, বাবাকে নিয়ে গিয়ে দেখাবো এবং তাড়াতাড়ি ব্যাপারটা রিকভারি করার চেষ্টা করবো। যাই হোক, আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট বলে ব্লগটা এখানে এন্ড করছি। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আজকের মতো গুড নাইট।